নমো কৃষ্ণায় বাসুদেবায়া নমঃ। আজ আমরা গীতার ধ্যান শ্লোকের সপ্তম পর্বে প্রবেশ করছি। এই শ্লোক জীবনের যুদ্ধক্ষেত্রকে এক উথাল নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। অশ্বত্থামা বিকর্ণ ঘরমকরা দুর্যোধনাবর্তিনী শতন্যা খলু পাণ্ডবৈ রণদি কৈবার্ত কেশব। অশ্বত্থামা আর বিকর্ণ ছিলেন ভয়ঙ্কর মকরের মতো, যারা ডুবিয়ে দিতে চেয়েছিল। বাস্তব জীবনে আমাদেরও এমন ভয়ঙ্কর সমস্যা আসে যা আমাদের ডুবিয়ে দিতে চায়। দুর্যোধন যেন নদীর ভেতরে এক ঘূর্ণি, যে কাউকে ছাড়ে না। আমাদের জীবনেও হিংসা, ঈর্ষা, নেগেটিভ চিন্তা একবার মনে ঢুকলে আমাদের ডুবিয়ে দিতে চায়। পুরো যুদ্ধটাকেই তুলনা করা হয়েছে এক ভয়ঙ্কর নদীর সঙ্গে। আমাদের জীবনেও আসলে এক রণক্ষেত্র, যেখানে প্রতিদিন চ্যালেঞ্জ আর সমস্যা ঢেউয়ের মতোই আসে। কিন্তু দেখুন, সেই ভয়ঙ্কর নদীও পাণ্ডবেরা পার হয়ে গেল। শিক্ষা হলো, সমস্যার ঝড় যতই বড় হোক, বিশ্বাস, সৎপথ আর দৃঢ়তা নিয়ে এগোলে আমরা জয়ী হবই। এবং তাদের মাঝে ছিলেন স্বয়ং কেশব, ভগবান শ্রীকৃষ্ণ। যেমন এক মাঝি উথাল নদীতে নৌকা চালিয়ে নিরাপদে পৌঁছে দেয়, তেমনি ভগবান আমাদের জীবনের মাঝি হলে আমরা সব বড় ঝড় পেরিয়ে শান্তির তীরে পৌঁছতে পারব। এই শ্লোক আমাদের শেখায়, জীবনের নদী যতই উথাল হোক, যদি মাঝি হন ভগবান, তবে কোনো ভয় নেই। আসুন বিশ্বাস আর ভক্তির নৌকায় ভেসে যাই কেশবের হাতে। রাধে রাধে।